আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকের ভিডিওতে একটা পিএলপি ফাইল শেয়ার করব। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে এই পোস্টারটি ডিজাইন করতে পারবেন। এটি কিভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ প্রসেস দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই অনেক আগে ডিজাইন করে নিয়েছি, যার প্রজেক্ট ফাইল আপনাদের সাথে শেয়ার করব এবং এটি কিভাবে কাস্টমাইজ করবেন সেটা আমি দেখাবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে এই ভিডিও থেকে 6 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন, দেন ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে পাসওয়ার্ডের মাধ্যমে ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর প্রয়োজন হবে আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন, এটি প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, সেখান থেকে আপনি এটি ডাউনলোড করে নেবেন, দেন ওপেন করবেন। তো ওপেন হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো যে এরকম ইন্টারফেস চলে আসবে, এইখানে আপনি কর্নারে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর সরাসরি গ্যালারি ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। তো এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন। তো এখান থেকে ইম্পোর্ট করবেন। তো আমার এখানে ইম্পোর্ট করা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাস্টমাইজ করবেন। তো এখানে আপনি যা চেঞ্জ করবেন, তো এখানে আপনাকে চেঞ্জ করতে হবে এই নাম, পদবি এবং ছবিটা চেঞ্জ করতে হবে। এগুলো চেঞ্জ করতে এই লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই তালা চিহ্নের উপর একবার করে ট্যাপ করবেন, তাহলে প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক হয়ে যাবে। তো আপনি এখান থেকে আনলক করে নেবেন, দেন এই ছবিটাকে সিলেক্ট করবেন। করার পরে যে এখানে আপনি মাঝের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন রিসিলেক্ট, এখানে ক্লিক করবেন। তো রিসিলেক্টে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনি যে ছবিটা দিবেন, যার ছবি দিবেন, সেই ছবিটা আপনি গ্যালারি থেকে ইম্পোর্ট করবেন। তো প্রথমে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই ওয়েবসাইট থেকে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। দেন আপনি এপাশ ওপাশ করে যেভাবে রাখার দরকার আপনি সেভাবে রেখে টিক মার্কে ক্লিক করে এটা ছোট বড় করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেবেন। দেন এখান থেকে নামের উপর ডাবল ট্যাপ করবেন, এডিট অপশন চলে আসবে, এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। দেন এখানে আপনার যদি কোনো দলীয় পদবি থাকে সেই পদবিগুলো এখানে আপনি লিখে দিবেন। তো সর্বশেষে আপনি এখানে সেভ আইকনে ক্লিক করবেন, দেন সেভ এজ ইমেজে ক্লিক করবেন। করার পরে আপনি সরাসরি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এইচডি আকারে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।